বন্ধুরা, আজকের ভিডিওটা ভারতীয় ভিউয়ার্স হলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আর বাংলাদেশি ভিউয়ার্স হলে ভালো করে লক্ষ্য করবেন। আমরা আজকের দিনে পূর্ব পাকিস্তান অর্থাৎ যেটাকে বাংলাদেশ নামে চিনি, এটাকে আমরা চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবে ধরি। চতুর্থ শ্রেণী কম বলা হলো, এটা পঞ্চম শ্রেণীর নাগরিক হিসেবে ধরা হয়। এরা বর্তমান সময়ে বৈদেশিক একটা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে। অধিকাংশ যাদের বড় একটা আয় সেই সমস্ত দেশ থেকে আসে। এই সমস্ত দেশের অধিকাংশ মানুষগুলো বাইরে গিয়ে লেবার নয়তো ম্যাথরের অর্থাৎ সব থেকে থার্ড ক্লাসের কাজগুলো করে। আর এই সমস্ত দেশের নারীগুলো বাইরে গিয়ে, সেটা ভারতে হোক, সৌদি হোক, ইয়ে হোক, বেশ্যাবৃত্তির কাজ করে। এবার আসি মেন পয়েন্টে, যে পয়েন্টগুলো শুনে আপনারা হাসবেন আর বাংলাদেশি ভিউয়ার্স হলে কেউ রাগ করবেন না, এটা বাস্তবতা একবার মিলিয়ে দেখবেন। আজকের দিনে পূর্ব পাকিস্তান যেটাকে আমরা বাংলাদেশ নামে চিনি, এই বাংলাদেশ মানেই বিনোদন। দেশ তৈরি হয়েছে 47 সালে আর এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছে ভারত 71-এ। দেশের বয়স প্রায় আজকের দিনে 53+ বছর হতে চলল। নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশ, দেশের নাম দিয়েছে বাংলাদেশ। এবার আসুন বাস্তবে, কৃষিপ্রধান দেশ কিন্তু আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটোর মতো নিত্য প্রয়োজনীয় অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যবহার করা সমস্ত জিনিস আমদানি করতে হয় ভারত থেকে। ভারতের সাথে সমস্যাটা এবার নিতে হবে পাকিস্তান, চীন, সৌদি, তুর্কি নয়তো তাদের ইসলামিক ব্রাদারহুড কান্ট্রি থেকে, কিন্তু নিজের দেশের ফলানোর কোনো ক্ষমতা নেই। চিকিৎসা হোক বা শিক্ষা এতটাই অনুন্নত যে যেতে হয় ভারত। এখন মন গড়া কথা নয়, এটা ভিসা সেন্টার থেকে পাওয়া তথ্য। এবার হয়তো ভারতকে বাদ দিয়ে অন্য কোনো দেশের আশ্রয় নিতে হবে। পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে বিশ্বের অন্যতম বড় টেক্সটাইল বাজার নাকি ওখানেই রয়েছে, কিন্তু হাসির ব্যাপার এটাই, তাদের দেশের সেই টেক্সটাইলের কাঁচামালের জন্য হাত পাততে হয় ভারতের কাছে। পূর্ব পাকিস্তানের ঈদের বিয়ের শপিং সেটাও ভারতে এসে করতে হয়। ভারত না গেলেও যে মাল দেশে বিক্রি হয় তার বড় অংশ ভারতেরই। পূর্ব পাকিস্তান নদীমাতৃক ভাটির দেশ, অথচ এমনই অবস্থা, এক বৃষ্টি আর বাঁধের জল ছেড়লে 5 দিন জলের নিচে, নিকাশি পরিকল্পনা শূন্য। আবার এরাই দাদাবাবুদের দোষারোপ চাপিয়ে দিয়ে বলে দাদাবাবুরা আমাদের ডুবিয়ে দিয়েছে, কিন্তু এদের মাথায় উটের মূত্র পড়ে এতটাই ভরে গেছে, এদের মগজ রয়েছে পদে আর পদ রয়েছে ব্রেনে। সেই জন্য এরা কখনো নিজেদের দিকে তাকিয়ে দেখে না যে এদের দেশটাই নিচুতে অবস্থিত। আর জল তো কখনো এটা বোঝে না যে এদিকে নিচু থাকবে সেদিকে গিয়ে পড়াবে। অবশ্যই এরা দোষ চাপে লাস্টে ভারতের দিকে। আজকের দিনে ভারতে খুঁজলে কাঁচা বাড়ি খুবই কম পাওয়া যাবে। বেশিরভাগ বাড়ি নয় নিজেই করছে, নয়তোবা কেউ সরাসরি সরকারি সাহায্য নিয়ে বা অন্য কারো সাহায্য নিয়ে পাকা করে ফেলছে। আমাদের আজকের দিনে 90 থেকে 95% পাকা বাড়ি। সরকারের লক্ষ্য এটিকে 100% করা। আর মুখে গোপ্তানি মারা বাংলাদেশ শুধুমাত্র তাদের টিনের বাড়ি আর টিনের বাড়ি টিনের বাড়ি। শুধু নেতাদের বাড়ি ছাড়া বেশিরভাগ দেখি কাঁচা বাড়ি। সেখানে সামান্য বৃষ্টির জলেই কঠিন পরিস্থিতি তাদের, তাও সেখানে চায় আল্লাহর ওপর ভরসা। তাও তারা আসে আমাদের কৃপণ বলতে। আমাদের বেদে বর্ণিত আছে অতিথি দেবো ভব। অতিথির যত্ন আমরা আমাদের দেবতার মতো করি। নিজেদের সর্বস্ব দিয়ে একজন গরিব তার অতিথির যত্ন করে, যেটা শুধুমাত্র যারা ভারতে এসেছেন তারাই জানে। যারা মাছের দাম কম পেলে 5 থেকে 6 কিলো কিনে ফ্রিজে পচিয়ে 1 সপ্তাহ ধরে খায়, তাদের আমরা সভ্য মানুষ ভাবি না। এমনকি ঈদের যে মাংসগুলো তাদের জমা হয় সেগুলো মাসের পর মাস ধরে ফ্রিজে রেখে খায়। আজকের দিনে পরিস্থিতি এতটাই খারাপ যে সেই দেশের মানুষ পাঙাশ মাছের কাটা কিনে খেতে হচ্ছে, মাছের নাড়ি ভুড়ি পায়াগুলো কিনে খেতে হয়। এটা আমার কথা নয়, তাদের মিডিয়ারই কথা। আমরা দিনে কিনি দিনেই খাই, সেই দিনই খাই সবজি মাছ সব কিছু। তাতে আমাদের অন্য দেশে চিকিৎসার জন্য ছুটতেও হয় না। পূর্ব পাকিস্তানের মুদ্রাস্ফীতি তো অন্য এক লেভেলে চলে গেছে। লঙ্কা নাকি 400-র ওপরে, কখনো শুনি 800, কখনো আবার 1000 টাকা। আমরা 150 গ্রাম 10 টাকা 530 টাকায় কিনি। সেখানে আবার আমরা কাঁচা লঙ্কাকে 150 গ্রাম 10 টাকা 530 টাকা, একটু বেশি নিলে আরও কমে পাওয়া যায়। আর 150 গ্রাম কিনলে আবার গরিব হলেও দুঃখ লাগে না। পেট্রোল কিনে পয়সা না দেওয়ার অবস্থা তাদের। তরমুজের জন্য ফেসবুকে বিদ্রোহ করতে হয় তাদের। দিন চালাতে দেশের বড় অংশ অবস্থা হাসফাস। ছাত্র করে বিদ্রোহ, পরীক্ষা দেওয়ার নাম শুনলে গায়ে আসে জ্বর তাদের। তাদের পাসপোর্টের শক্তি এখন তলানিতে। বিশ্বকাপ আয়োজন শেষে মুহূর্তে হাত ছাড়া, কারণ অপদার্থ ম্যানেজমেন্ট। আর এরাই বলছে আমি গোটা মাছ নিয়ে ভাত খাই আর ভারত মাছ কেটে বিক্রি করে। ভাই, ভারতেরও গরিব সংখ্যা আছে মোটামুটি, কিন্তু তারা মাছের ভাতের জোগাড় করতে পারে, কারণ যতটুকু যার প্রয়োজন ততটুকু কেনার সামর্থ্য রয়েছে তাদের। গোটা কিনতে হবে কিন্তু পয়সা নেই, তাই খেতে পাচ্ছে না তারা।
এমন বাংলাদেশি হাল এখানে হয়, যেটা দেখে এখন পূর্ব পাকিস্তানি ছাড়ুন স্বয়ং ভারতীয়রা হাসাহাসি করছে, তাদের দেশে তাদেরকে নিয়ে ট্রোল করছে। এরাই আবার গর্ব করে তাদের ইলিশ নিয়ে। ভাই, ভারতের বাজারে মোটামুটি ভালো ইলিশ মাছ 1000 টাকা কেজি থেকে শুরু করে 500 গ্রাম ইলিশ 500 টাকা কিলো। তবে বাংলাদেশি ইলিশ নয়, ভারতীয় কলাঘাট, রায়দিঘি, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, দীঘার প্রোডাক্ট। মাঝে মধ্যে এদের দেশে কিছু এক্স মিলিটারি আর কিছু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারি রাখা বা পাকি বীজে জন্ম নেওয়া কিছু মানুষ আছে, যারা 7 সিস্টার দখল করতে যাওয়া জাতি ভারতকে ধমকি দেয়। এরাই আবার ভারতের বাদের জলে কাঁপে, মাঝে মধ্যে বলে এই বুঝি ভারত হামলা করে দিল, এই বুঝি ভারত তাদের উপর আক্রমণ করে দিল। তারা নাকি তাদের বোম্বু মিসাইল দিয়ে ভারতের উপর আক্রমণ করবে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, 7 সিস্টার দখল করতে যাওয়া জাতি নাকি এক বাঁধের জলে কাত? এবার আপনাদের মতামত লিখে জানান। এদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের সিভিক ভলেন্টিয়ারও কম নয়। এদের সামান্য জল ছেড়ে দিলেই এরা ভেসে কাত হয়ে যাবে। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।